হাত্তা মানে কি? যতক্ষণ আপনারা পড়ে এসছেন, যতক্ষণ না, এটা আগে পড়েছেন আপনারা, হাত্তা যতক্ষণ না, ইয়াকুলা বলেছে, আর রাসূল কে, রাসূল বললেন, ওয়া আল্লাযিনা যারা, মা মানে সাথে, হু মানে তার, রাসূল এবং রাসূলের সাথে যারা আছে তারা প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে এ পর্যন্ত। এত কষ্ট। মাতা কখন? মাতা মানে কি? এই এখনই আপনারা যে মাথা পড়লেন, মাতা মানে কখন? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? নবী পর্যন্ত দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর তার কোনো অবস্থা নাই। তিনিও ভাবছেন যে আর করণীয় কি? আল্লাহ when the support help of Allah will come, আল্লাহর সহযোগিতা সাহায্য কখন আসবে? আর আমরা তো প্রথমেই একজন দাওয়াত দেওয়ার পরে উনি যদি দাওয়াত না গ্রহণ করে ওর কাছে আর যাবই না, ও আমার দাওয়াত কবুল করলো না। আর তারা দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়ে এমন অবস্থা যে, এরপর আল্লাহ বলেন আলা মানে সাবধান, ইন্না মানে কি? নিশ্চয়ই। এতক্ষণ কিন্তু আপনারা আলায়ের অর্থ পড়ে এসছেন, আলায়ের অর্থ পড়েন নাই? আলা মানে কি পড়ছেন? ইনডিড। তার মানে আলা ইন্না মানে কি? ইনডিড, ইনডিড, নিশ্চয়ই, 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 নিশ্চয়ই। নাসরুন মানে কি? আল্লাহ। কারিব মানে নিকটে। আল্লাহর সাহায্য কি? নিকটে। এই বিশ্বাস কি আছে তো নাকি? আপনি হকের উপর থাকেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেনই, আল্লাহ আপনাকে সাহায্য করবেনই যদি আপনি হকের উপরে থাকেন। তাইলে আমি আয়াতটা আবার একটু বলি, আপনারা খেয়াল করেন। আ মানে কি বললাম? ফা বলেন না কেন সবাই? আপনারা সবাই বলবেন কিন্তু। ফা মানে কি বললাম? হাসিব তুম, তোমরা মনে করেছো। তোম মানে তোমরা, তোম মানে তোমরা না? আন তোম, তোম মানে তোমরা মনে করেছো। আন যে, আন তাদখুলু তোমরা দাখিল হবে, আল জান্নাতা জান্নাতে, ওয়া লাম্মা এখনো নয়। লাম্মা মানে কি? লাম্মা মানে এখনো নয়। আমরা অনেকগুলো ইয়ে পড়েছি, এটা আবার বলি আপনাদেরকে। লা, লাম, লান, লাম্মা। লা মানে জেনারেল নেগেশন না, লাম মানে অতীতে না, লান মানে ভবিষ্যতে না, আর লাম্মা মানে এখনো না, এখনো না। ওকে, এটা লাম্মা। তাই না? লাম্মা মানে এখনো নয়। ইয়াতি মানে এসেছে, কম তোমাদের কাছে, মাসাল মানে কি? দৃষ্টান্ত, আল্লাযিনা তাদের যারা, খালাও চলে গেছে, গত হয়ে গেছে, মিন কাবলি এবং কম। মিন কাবলি মানে পূর্বে, আর কম তোমাদের। কম মানে কি? তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে। মাসাত মানে কি বলেছিলাম আমরা? স্পর্শ করেছে, স্পর্শ করেছে। মাসাস কো হোম তাদের, হোম মানে কি? আল বাসাউ দুঃখ, ওয়া আল দররা কষ্ট, দুঃখ এবং কষ্ট তাদেরকে, ওয়া জুলজিলু তারা প্রকম্পিত হয়ে উঠেছিল। এটা প্যাসিভ। হাত্তা ইয়াকুল বলেছেন, বলেন, কালা ইয়াকুলু, কালা 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 রাসূলুল্লাহ, এটা ইয়াকুলু। কুল বলেছেন, আল রাসূলু কে, ওয়া আল্লাযিনা মাআহু তার সাথে, মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে? আলা, আলা মানে নিশ্চয়ই, আলা মানে কি? এটা খেয়াল রাখবেন, যদিও এটা সাবধান ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা বলেছি আ এবং লা মানে কি? নিশ্চয়। ইন্না নাসরা আল্লাহ কারিব। এবার দুজন দুজন আয়াতটা অর্থ বলেন তো, আয়াতের অর্থ দুজন দুজনকে বলেন। আপনি বলেন, ওনাকে বলেন, আপনি অর্থটা বলেন। হ্যাঁ,
ও আম হাসিবতুম না, আফা হাসিবতুম, ঠিক আছে, আম হাসিবতুম, ঠিকই আছে, ঠিকই আছে। মিমটা কি হয়? এটা আম মানে কি? আম মানে কি? আমানিও কি? ও আচ্ছা, দুটো মানে কি? হ্যাঁ, দুইটা মানে কি? আম মানেও কি? ঠিকই আছে, আম মানেও কি? ওইটা আফা হাসিবতুম অন্য জায়গায়, আমি ওইখান থেকে এনে নিয়ে আইছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ওইখান থেকে এসে। শব্দটা হলো আম হাসিবতুম। কি শব্দটা? আম হাসিবতুম। আম মানে কি এটা একটু দেখে নেন। শব্দটা আফা হাসিবতুম না, আম হাসিবতুম। আম মানেও কি? আম মানেও কি? আম হাসিবতুম। বলেন এবার, হ্যাঁ বলেন না, বলেন, দুজনকে বলে আমাকে বলবেন যে শেষ। আমার কিন্তু এখনো পড়া রয়ে গেছে আমাদের। আমরা তারপরে জায়গায় আমাদের আরো অনেক মৌলিক কাজ রয়ে গেছে। তাইলে মাতায়ের অর্থ কি বুঝলেন? তারপরে শব্দ আছে কাইফা। কাইফা মানে কি? কিভাবে, কেমন, তাই না? তাইলে কাইফা তা'মালুন, কিভাবে তোমরা জানো, কিভাবে তোমরা জানো। কাইফা তা'মালুন, দেখেন তো, আরে উপরে চলে আসলাম আমরা, দেখেন তো এখানে কাইফা মানে কি? কিভাবে, কেমনে, কেমনে, কেমন। তা'লামুন তোমরা জানো, আইন লাম এবং মিম। তা মানে আমরা বলেছিলাম তুমি, আর ওয়ানুন দিয়ে বহুবচন। তা'লামুন মানে কি? তোমরা জানো। পিছনে ঘুমাইলে চলবে না, সবাইকে খুব জীবিত থাকতে হবে। কাইফা মানে কি? কিভাবে। তাসবিরু সবর থেকে এসে, সাবারা, সবর মানে কি? ধৈর্য। কাইফা তাসবির, তুমি কিভাবে ধৈর্য ধরবে, তুমি কিভাবে ধৈর্য ধরতে পারো। এরপরে মায়ের অর্থ আমরা বলেছিলাম কি? মায়ের অর্থ কি বলেছিলাম? কি? মা কি? আসহাবুশ শিমাল, আসহাব মানে কি? সঙ্গী, আর শিমাল মানে বাম, বামের সঙ্গী। বাম দিকে যারা থাকে তাদের অবস্থা কি? অনুচর, বামের অনুচর অথবা বামের অনুসারী যারা, বামপন্থী যারা, তাদের। মা মানে কি? আল কারিয়া, কারিয়া মানে কষাঘাতকারী, যেটা এই কষাঘাতকারী অথবা দুর্ভাগ্য যেটা আমাদেরকে আঘাত করে পত আমাদেরকে ফেলে দেয়, সেটাকে বলা হয় কারিয়া। হাল আল কারিয়াতু মাল কারিয়া। আল কারিয়া মা মানে কি? আল কারিয়া দুর্ভাগ্য, কি? কারিয়া কি? এখানে আমরা দেখতে পাই কোরআন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা খেয়াল রাখবেন। বহু জায়গায় দেখবেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, ওয়ামা আদরাকা মাল হুতামা। মা আদরাকা, এই মা আদরাকা অর্থাৎ হলো কি আপনাকে জানিয়েছে তা। মা মানে কি? মা মানে কি? আদরা জানিয়েছে, কা মানে আপনাকে। আপনাকে কি জানিয়েছে? আপনাকে কি জানিয়েছে? কিসে আপনাকে জানালো? কিসে আপনাকে জানালো, এটার অর্থ কি? আদরা মানে কি? আপনারা শুনেছেন যে কিয়ামতের দিন ওই যে লোকেরা নাকি প্রশ্ন করবে লা আদরি, লা আদরি, এটা হচ্ছে লা আদরি, আদরি থেকে আদরা। হ্যাঁ, তুমি কি জানো তো আমরা বানাইছি অর্থ, কিন্তু মূল অর্থ এটা নয়। মা মানে কি? আদরা মানে জানিয়েছে, কা মানে তোমাকে। কা মানে আপনারা পড়েছেন না তখন, তোমাকে। তোমাকে কিসে জানালো? হু ইনফর্মড ইউ? হোয়াট ইজ দিস? কে তোমাকে জানালো যে এটা কি? এটা কে জানাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন। সেই রকম কোরআনের স্টাইল তো ভিন্ন, এটা আকর্ষণ করে, নতুন একটা স্টাইল তৈরি করেছে। এটা মাক্কি সূরাগুলোতে 30 বার এই বাক্যখণ্ড এসেছে, মা আদরাকা। মা অব্যয়টি সাধারণত ইসমে মৌসুল, তবে যা এর সাথে যুক্ত হয়ে প্রশ্নবোধক হয়ে যায়। মা মানে সাধারণত যা, মা মানে কি? যা, পড়েছেন না মা যা, কিন্তু মায়ের সাথে যখন জাল আলিফ জবর যা আসে তখন এটা হয়ে যায় কি। তখন কি অর্থ প্রদান করে? কি। মাদা আপনারা পড়েছেন, মাদা কি? মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কোরআন আছে না? যখন ওরা
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশার উদাহরণ দেন তখন ওরা বলে আল্লাহ এই উদাহরণ দিয়ে কি উদ্দেশ্য করছেন, তাই না? সেখানে মাদা মানে কি, মাদা মানে কর শিকারী কি না, কয় দীর্ঘিকারে কি, সেই কি এখানে আমরা দেখলাম। এখানে দেখবেন সেই আয়াতগুলো তার কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পাই। এখানে হলো মাদা কি ইউনফিকুন, তারা খরচ করবে, তারা ব্যয় করবে। তারা কি ব্যয় করবে না, তারা কি ব্যয় করবে, তারা কি ব্যয় করবে, নো, তারা কি ব্যয় করবে, টাকা পয়সা নাকি সময় নাকি সম্পদ, এরকম কি তারা ব্যয় করবে। তাহলে এখানে মাদা মানে কি বললাম আমরা, কি। আর ইউনফিকুন শব্দটি দেখছেন নাফাক থেকে এসে, ইনফাক, ইনফাক মানে কি খরচ করা, আল্লাহর রাস্তায় খরচ করা। এটাকে কি বলে আরবিতে, ইনফাক ফি সাবিলিল্লাহ। কি বলে এটাকে, ইনফাক ফি, কি বলে বলেন তো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই ইউনফিকুন এখানে তুনফিকুন ইউনফিকুন, তারা কি ইনফাক করবে, তারা কি খরচ করবে। আবার মাদা মানে কি, তা'মুরুন, হামজা মিম এবং রা, আমর, আমর মানে কি আদেশ নির্দেশ, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার আমরা বলেছিলাম। আল আমরু মানে কি নির্দেশ, তাহলে তা'মুরুন মানে কি তোমরা কি নির্দেশ করবে, তোমরা কি আদেশ করবে, কি নির্দেশ দেবে, তোমরা কি আদেশ দাও, কি নির্দেশ দাও। তাইলে আমরা মা আদরাকা এর অর্থ কি বললাম বলেন তো, কিসে তোমাকে জানাবে। মা আদরাকা এর মধ্যে কি আছে, মা মানে তো কি বা কিসে, কোন জিনিস, প্রশ্নবোধক। এরপরে হলো আদরা, জানাবে, আর কা তোমাকে, এটাই হলো মা আদরাকা। আবার এই আদরা এটা তো পাস্ট টেন্সের, এর প্রেজেন্ট টেন্স হলো ইউদিরি, ওয়ামা ইউদিরিকা লাআল্লা সাআতা, ওয়ামা ইউদিরিকা, ওয়ামা ইউদিরিকা আছে, মা আদরাকা এবং মা ইউদিরিকা দুইটার অর্থই কি, কিসে তোমাকে জানাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা পাস্ট টেন্স আর একটা প্রেজেন্ট ফিউচার টেন্স। তাইলে এরপরে আমরা আসলাম লিমা। লিমা মানে নো, লামজের কেন পড়েছেন লিমাজা, লিমা বা লিমাজা, লিমা বা লিমাজা, কেন লিমা বা লিমাজা, লিমা লিমাজা, লিমা লিমাজা এর অর্থ হোয়াই, লিমা কেন, লিমা অথবা লিমাজা তাই যাই হোক না কেন, মানে কেন। তাল বিছানা শব্দটি লাবাসা, লেবাস থেকে এসেছে। লেবাস মানে কি, লেবাস মানে পোশাক, পোশাক দিয়ে আমরা কি করি, আবৃত করি। গ্রেট, কি আবৃত করি, শরীরটাকে, লজ্জাস্থানকে আমরা আবৃত করি। অতএব এই পোশাক দিয়ে একদিকে লজ্জাস্থান আবৃত করা হয়, আবার কখনো কখনো এই রকম ভেইল দিয়ে কি সত্যকে ঢাকা রাখা হয়, সত্যকে ঢেকে রাখা হয় না। অতএব এখানেই সে কথাই বলা হলো লিমা কেন, তালবিসুনা তোমরা ঢেকে রাখো, আল হাক্কা সত্যকে, বি দ্বারা, আল বাতিল বাতিল দিয়ে। কেন তোমরা সত্যকে ঢেকে রাখো, বাতিল দিয়ে তোমরা সত্যকে কি করো, বাতিলের লেবাস পরিয়ে সত্যকে তোমরা ঢেকে রাখছো, এটা তো হতে পারে না। এই জন্যে এই ঢেকে রাখাটা দুভাবে হতে পারে। একটা হলো এর পরে আছে লিমা তালবিসুন আল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুন আল হাক্কা, তোমরা গোপন করো। একটা হলো কি গোপন করার মাধ্যমে ঢেকে রাখা হলো, প্রকাশই করা হয় না। অথবা তিনি জানেন সত্য কিন্তু তারপরও তার গোড়ামির কারণে তিনি সত্যকে বলবেন না, এটা হলো এক নম্বর। আর দুই নম্বর সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে সিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করা, এটা হলো তালবিসুন আল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মেশানো। দুটোই হতে পারে, এই দুটোই হতে পারে এখানে। তারপরে আসেন লিমা মানে কি পড়লাম আমরা, কেন, তাকফুরুনা, কাফারা কুফর করা, কুফরি করা, তোমরা অস্বীকার করছো। বি মানে প্রতি, আয়াত মানে আল্লাহ, আল্লাহর আয়াত সমূহের প্রতি কেন তোমরা কুফরি করছো। এই লিমা এর অর্থ আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই দুটো আয়াতের কি অর্থ ক্লিয়ার? ওকে, তারপরে আমরা আসি, এরপরে আপনারা আসেন মা। এটা আমরা বলেছি মা কখনো কখনো আলিফ ছাড়াও ব্যবহৃত হয়, যেমন আসলে ছিল লিমা কিন্তু আলিফ কই নাই।
আবার কখনো কখনো ফিমা, এ আলিফ নাই, এখানে আসছে ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। এখানে ফিমা, মূলত ফিমা, মিম আলিফ জবর মা, ওই মাটা ওইখানে উচ্চ। ফিমা, ফিমা মানে হচ্ছে এই যে এখানে ফিমা মানে কিসের মধ্যে, কিসের মধ্যে, মা মানে তো কিসে আপনারা পড়লেন, মা মানে কি, কিসে, সেই অর্থে। তাহলে ফিমা মানে হচ্ছে কিসের মধ্যে, এখানে মাটা উচ্চ। লিমা মানে কি জন্যে, লিমা মানে কেন আপনারা পড়লেন, কেন মানে কি, কি জন্য, কিন্তু এই লামজের লি মানে তো জন্যে, আর মা মানে কি, কি, তাহলে কি জন্যে, কিন্তু এখানে সেটা হলো কেন, এই মিম আলিফ জবর মায়ের আলিফটা কি পড়ে গেল, সেজন্য শুধুমাত্র মা হলো। লিমা মূলত ছিল লিমা, ফিমা মূলত ছিল ফিমা, এটা আমরা দেখলাম। মান, এবার মান, মান মানে কি, কে, মান কে, মার রাব্বুকুমা, তোমাদের উভয়ের, তোমাদের দুজনের রব কে। কোরআনে আপনার কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আর এখানে মার রব্বুকুমা, তোমাদের উভয়ের রব কে। এটা ফেরাউন জিজ্ঞেস করেছিল মুসা এবং হারুনকে। ক্বালা ওয়ামার রাব্বুকুমা ইয়া মুসা, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মান, আবারও মান মানে কি, কে, ইয়ানসুরুনি, আমাকে সাহায্য করবে, তাই না। ইয়ানসুরু মানে কি, নি মানে কে আমাকে সাহায্য করবে। ক্বালা মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতু, ক্বালা তিনি বললেন, ক্বালা মান কে, ইয়ানসুরুনি আমাকে সহযোগিতা করবে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিপরীতে কে আমাকে সাহায্য করবে, ইন যদি, আসাইতু হু, আসাইতু মানে আমি অবাধ্য হই, হু মানে তার, আমি যে তার অবাধ্য, তাহলে আমাকে কে সাহায্য করবে, আল্লাহ ছাড়া কেউ আছে নাকি সাহায্য করার। সেই জন্যে আল্লাহর রাজত্বে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্রোহ করা যায় না। আল্লাহকে কেউ চিনলে তার জীবনে বিন্দু মাত্র হতাশা আসার কোনো কারণই নেই, যদি সত্যিকার অর্থে সে আল্লাহকে চিনতে পারে। কারণ সে তো জানে আল্লাহ প্রতি মুহূর্তে তাকে হেল্প করার জন্য প্রস্তুত, প্রতি মুহূর্তে আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন, তাই না। তাহলে তার টেনশন কোথায় বলেন তো, তার কোনো টেনশন নেই। মান মানে আমরা বললাম মানের সাথে আবার কি হয়, কখনো কখনো যা ব্যবহৃত হয়। মান যা, কে, ওই, যা মূলত জালিকা, যা মূলত কি, জালিকা, জালিকা মানে কি, ওই। তাহলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মান মানে কি হলো, মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, বিইذনি এবং হি, তার অনুমতি। তাহলে মান মানে কি, কে, যা, ওই, ওই কে আছে এমন, আল্লাযী যে, যিনি, ইয়াশফাউ সুপারিশ করবেন, ইনদা নিকটে, হু তার, তার নিকটে সুপারিশ করবে, ইল্লা বিইذনিহি তার এযেন, তার অনুমতি, তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে এমন কে আছে। এরপরে আসি আমরা মান, মানের পরে আমরা আসলাম কাম, মানের পরে কি আসলো, কাম মানে কত, কাম মানে কত। দেখেন তো কামের আমরা এটা একটু দেখি, আমি যতটুকু আগাইতেছি ততটুকু আগাইতে পারতেছি না কেন বুঝি না। হ্যাঁ আজকে এটা তো শেষে, হ্যাঁ এটা তো আজকে শেষ করবো ইনশাল্লাহ। কাম মানে কত, কাম মানে কত, হ্যাঁ কাম মানে জি, হ্যাঁ জি জি, আচ্ছা ঠিক আছে। কাম মানে কি, এইটা তার পরবর্তী ইসিমকে মানসুব করে দেয়। 11 থেকে 99 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এর উদাহরণ যেমন এখানে আপনি দেখেন, কাম মানে কত, লাবিস্তা তুমি অবস্থান করেছো, কাম লাবিস্ত। আবার কত, কাম লাবিস্তুম তোমরা কতদিন থেকেছো। এই জন্মিনে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম, তারা বলে আমরা
একদিন অথবা কি আরো কম, বাউদায়াম অর্ধ দিন। আপনি মনে করছেন এখানে বছরের পর বছর আপনি জীবিত ছিলেন, কিন্তু ওই দিন বলবেন না না আমি তো কিছুক্ষণ আগেই মাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ। কাম মানে তাহলে কি বললাম? লাবিস্ত, অবস্থান করেছো। লাবিস্তা মানে কি? তুমি কতদিন অবস্থান করেছো। এখানে ইয়াওমান অথবা সানাতান উজ্জ্ব রয়েছে, মূলত কাম ইয়াওমান আও কাম সানাতান লাবিস্তা, তুমি কতদিন বা কত বছর অবস্থান করেছিলে, সেইটির একটা জিনিস উজ্জ্ব আছে। কাম, এটা এতক্ষণ বললাম কাম মানে কত, সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু কখনো কখনো কাম বিস্ময় বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কি বোঝানোর জন্য? বিস্ময় বোঝানোর জন্য। এরপরে তখন কি আসে আলাদা? একটা মিন আসে। কামের পরে কি আসে? তখন মিন আসে। তখন এটা কাম ওইখানে বোঝালো কত সংখ্যা, কিন্তু এখানে কখনো কখনো কামের মধ্যে পরে কখনো কখনো মিন আসলে বিস্ময় বোধক কত বোঝায়। কত কম লোক, কত বড় বড় লোক দলের পরাজিত করেছে, এটা কি বিস্ময় নাকি অন্য কিছু? বিস্ময় বোঝাচ্ছে। সেই জায়গায় একটা বিস্ময় বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে। এই যেটা বিস্ময় বুঝাবে তারপরে একটা মিন আসবেই। কে আসবে? মিন। আপনাদের মনে অনেক এরকম মিনের ব্যবহার আমরা আলোচনা করেছিলাম, এরকম মিন আসতে পারে। যেমন কাম মানে কত, মিন মানে হতে, ফিয়াতিন মানে দল। ফিয়া মানে কি? কালিলাতিন মানে ছোট। কালিল মানে কি? ছোট, বড়, ছোট। আর কাসির মানে কি? বড়, বেশি। কালিল মানে ছোট বা কম, কালিল মানে ছোট বা কম। কালিল মানে কি? ছোট কম। কালিলাম মা তুমিনুন, কালিলাম মা তাশকুরুন। কালিলুন মানে কি? কম, অল্প। আর কাসিরুন মানে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, বেশি বেশি যারা আল্লাহকে স্মরণ করে। তাইলে এই কালিলা মানে কি? ক্ষুদ্র, ছোট, কম। ফিআতুন মানে কি বললাম আমরা? ফিআতুন মানে কি? ফিআ দল। ফিআতুন কালিলাতিন, ফিআতুন কালিলাতিন কাম মিন হতে, কিন্তু কাম মিন দুইটা মিলে কি হলো? কত ছোট, কত কাম মিন মিলে কি? কত ছোট দল বড় পরাজিত করেছে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আয়াতের বাকি অংশটা একটু আপনারা দেখে নেন। গালাবাত, গালাবাত মানে পরাজিত করেছে। গালাবাত মানে কি? পরাজিত করেছে। কাসীরাতান, ওই যে মানে ফিআতান কাসীরাতান, বড় দল, বৃহৎ দল। বিইذনি মানে কি? আল্লাহ। বিইذনিল্লাহ মানে আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিতে পরাজিত করেছে কত ছোট দল, কত বড় দলকে।